আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়াল লা'নাতুদ দাইমাতু আলা আ'দাইহিম আজমাইন মিনাল আনি ইলা কিয়ামি ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের যাবতীয় দিক এবং যাবতীয় বিষয়ের বিধিবিধান এই ধর্মে রয়েছে এবং একজন মুসলিম হিসেবে এই সমস্ত বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি এবং অপরিহার্য এবং আমরা সেটাকে এড়াতে পারি না। তো আজকের যে আমাদের আলোচনা, আমরা আমাদের ধর্মের বিধিবিধানগুলো জানবো সেই বিষয় সংক্রান্তই, সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের এই আলোচনা। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জাকাতে ফিতরা বা ফিতরার জাকাত আদায় করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সূরা আ'লার 14 থেকে 17 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। তো এই আয়াতের মধ্যে প্রচ্ছন্নভাবে জাকাতে ফিতরা এবং ঈদের নামাজের কথা উল্লেখিত হয়েছে। আমি তর্জমা পেশ করছি প্রথমে। নিশ্চয়ই সেই সাফল্য লাভ করেছে যে পরিশুদ্ধ হয়েছে, কাদ আফলাহা মান তাজাক্কা, এবং স্বীয় প্রতিপালকের নাম স্মরণ করেছে ও নামাজ পড়েছে। কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, যে ক্ষেত্রে পরকাল সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে স্থায়ী। ঈদুল ফিতরের দিবসের ফিতরা অর্থাৎ জাকাতে ফিতরার প্রচ্ছন্ন অর্থ এবং উদ্দেশ্য এই আয়াতগুলোর মধ্যে নিহিত রয়েছে। প্রথমে অবশ্যই জাকাত অর্থাৎ ফিতরার জাকাত আদায় করা এটা ফরজ, এবং এরপরে ঈদের নামাজ পড়া। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের বিভিন্ন রিওয়ায়াত সমূহ থেকে এই অর্থটাই বর্ণিত হয়েছে, আর এই অর্থটাই আহলে সুন্নাতের উৎস সূত্র সমূহে হযরত আলী থেকে বর্ণিত রেওয়ায়েতেও বিদ্যমান। তাজকিয়ায়ে নাফস অর্থাৎ আত্মশুদ্ধি হচ্ছে আত্মাকে শিরকের দূষণমুক্ত করা, চারিত্রিক দোষ ত্রুটি স্খলন থেকে পবিত্র করা, সব ধরনের হারাম, সব ধরনের রিয়া থেকে আমলকে মুক্ত ও পবিত্র করা, এবং নিজের ধন সম্পদেও আত্মাকে মহান আল্লাহর পথে জাকাত দেওয়ার মাধ্যমে শুদ্ধ ও পবিত্র করা। যেমন কোরআন শরীফের অপর এক আয়াতে বর্ণিত হয়েছে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। তাদের ধন সম্পদ থেকে সাদাকা অর্থাৎ জাকাত, এবং জাকাতের এক ধরনের জাকাত হলো জাকাতে ফিতরা বা ফিতরার জাকাত গ্রহণ করুন, যাতে তা অর্থাৎ জাকাত তাদেরকে পবিত্র এবং তাদের আত্মশুদ্ধি করে। অতএব আমরা এই থেকে দেখতে পাচ্ছি যে এই আয়াতে ফিতরার জাকাত এবং জাকাত এগুলো মানুষকে অবশ্যই আদায় করতে হবে এবং ধর্মীয় ফরজ সেটা, এবং সেটা যেমন জাকাতে ফিতরা, সেই জাকাতে ফিতরা ঈদের নামাজের আগেই সেটা প্রদান করে তারপরে ঈদের নামাজ পড়তে হবে। এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামে জাকাত এবং ফিতরার জাকাতের বিধান বর্ণিত রয়েছে, হাদিসেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে সেগুলো। এখন আমরা ইয়েতে প্রবেশ করছি, আমাদের আলোচনায় ফিতরার কিছু প্রয়োজনীয় বিধিবিধান নিয়ে। আমরা প্রথমে উল্লেখ করতে চাচ্ছি এই মাসলা, যে ব্যক্তি ঈদুল ফিতরের রাতের সূর্যাস্তের সময় অর্থাৎ রমজান মাসের শেষ দিবসের দিবাগত রাত বা পয়লা শাওয়ালের রাতের সূর্যাস্ত অর্থাৎ শারঈ মাগরিবের সময় বালেগ বয়প্রাপ্ত আকেল বিচার বুদ্ধির অধিকারী অর্থাৎ সুস্থ মস্তিষ্ক হবে এবং অজ্ঞান, বেহুশ, ফকির, গরিব দরিদ্র এবং অন্য কোনো ব্যক্তির দাস হবে না। সে অবশ্যই নিজের এবং যারা তার পোষ্য অর্থাৎ তার পরিবারের সদস্য যাদের খোরপোশ বা ভরণ পোষণের খরচ তার উপর ন্যস্ত, তাদের প্রত্যেকের জন্য 1 সা অর্থাৎ প্রায় 3 কিলোগ্রাম পরিমাণ গম, যব, খেজুর, কিশমিশ, চাল, ভুট্টা এবং এ ধরনের খাদ্যসমূহ ফিতরার জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে প্রদান করবে, এবং যদি উল্লেখিত এসব খাদ্য সামগ্রীর মধ্য থেকে যে কোনো একটি আইটেমের মূল্য ও অর্থ প্রদান করে তাহলে সেটাও যথেষ্ট হবে। যেমন যদি কেউ ফিতরার জাকাত বাবদ চাল বা গম না দিয়ে সেগুলোর দাম বা মূল্য পরিশোধ করে তাহলে সেটাও হবে পর্যাপ্ত ও যথেষ্ট। এই যে বিধানটা
এটা প্রথম বিধান ফিতরা সংক্রান্ত। এরপর এক্ষেত্রে আয়াতুল্লাহ সিস্তানি প্রয়োজনীয় তার অভিমত হচ্ছে যে প্রয়োজনীয় সতর্কতা হচ্ছে যে যেসব খাদ্য তার শহরে বা অঞ্চলে প্রচলিত নয়, যদিও সেগুলো গম, জব, খেজুর বা কিশমিশও হয়, সেগুলো থেকে সে যেন ফিতরা প্রদান না করে। যেমন কোনো শহরে প্রচলিত খাদ্য হচ্ছে চাল, সে শহরের অধিবাসী যেন ফিতরার জাকাত গম, জব, খেজুর বা কিশমিশ থেকে না দেয়, বরং সে যেন চাল প্রদান করে। এর পরবর্তী মাসালা, যে ব্যক্তি নিজের এবং নিজ পরিবারের সারা বছরের খরচ দেওয়ার আর্থিক সামর্থ্য নেই এবং কোনো পেশাও নেই যা দিয়ে সে তার নিজের এবং নিজ পরিবারবর্গের সারা বছরের খরচ মেটাতে সক্ষম, সেই হচ্ছে ফকির, অর্থাৎ দরিদ্র ও অভাবী, এবং তার উপর ফিতরার জাকাত দেওয়া ওয়াজিব নয়। এর পরবর্তী মাসালা, যারা ঈদুল ফিতরের রাতের সূর্যাস্তের সময় অর্থাৎ শারঈ মাগরিবের সময় কারো পোষ্য আশ্রিত অর্থাৎ নানখোর বলে গণ্য হবে, অর্থাৎ তার কাছে এসে আহার বা খাবার খাবে এরকম গণ্য হবে, তাদের ফিতরার জাকাত সে অবশ্যই প্রদান করবে, চাই তারা ছোট হোক বা চাই তারা বড় হোক না কেন, চাই তারা মুসলমান হোক বা কাফির হোক না কেন, যাদের খরচ দেওয়া তার ওপর ওয়াজিব হোক আর না হোক, তারা শহরে থাকুক বা অন্য কোনো শহরে থাকুক না কেন, এসব ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মানে যে ব্যক্তি আসবে তারও জাকাতের ফিতরা তাকে দিতে হবে আর কি। এর পরবর্তী মাসালা, যে মেহমান ঈদের রাতের সূর্যাস্তের আগে গৃহস্বামীর সম্মতি নিয়ে তার গৃহে আগমন করে এবং তার নানখোর অর্থাৎ তার কাছে যে খাবার খাচ্ছে আর কি পোষ্য বলে গণ্য হয়, তাহলে আগন্তুক বা অতিথির ফিতরা জাকাত দেওয়া গৃহস্বামীর উপর ওয়াজিব হবে। আয়াতুল্লাহ সিস্তানি এর অভিমত এক্ষেত্রে দাঁড়িয়ে, যে মেহমান ঈদুল ফিতরের রাতে সূর্যাস্তের আগে আগমন করে এবং রাতটা সে তার কাছে কাটায়, গৃহস্বামীর কাছে কাটায় এবং সাময়িক হলেও তার নানখোর বা পোষ্য বলে গণ্য হয়, তাহলে তার ফিতরার জাকাত মেজবান বা গৃহস্বামীর উপর ওয়াজিব হবে। পরবর্তী মাসালা, যে মেহমান ঈদুল ফিতরের রাতের সূর্যাস্তের আগে গৃহস্বামীর সম্মতি ও সন্তুষ্টি ছাড়াই গৃহস্বামীর বাড়িতে আগমন করে এবং বেশ কিছু সময় তার সাথে কাটায়, তার ফিতরার জাকাত দেওয়া গৃহস্বামীর উপর ওয়াজিব হবে। আর ঠিক একইভাবে ওয়াজিব হবে ওই ব্যক্তির ফিতরার জাকাত আদায় যার খরচ দিতে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়েছে, তার উপর ওয়াজিব হচ্ছে ওই ব্যক্তির ফিতরার জাকাত আদায় করা যাকে বাধ্য করা হয়েছে খরচ দিতে। পরবর্তী মাসালা, যে মেহমান ঈদুল ফিতরের রাতে সূর্যাস্তের পর আগমন করে, অর্থাৎ শারঈ যে মাগরিব এর ওয়াক্ত সময় সেটার পরে মানে আজান হয়ে যাওয়ার পর আগমন করে, তার ফিতরার জাকাত গৃহস্বামীর উপর ওয়াজিব নয়, যদিও তাকে সে অর্থাৎ গৃহস্বামী সূর্যাস্তের আগে দাওয়াত করেও থাকে এবং মেহমান তার বাড়িতে ইফতারও করে। যেমন আমি কাউকে দাওয়াত দিলাম ইফতারের এবং সে সূর্যাস্তের পরে অর্থাৎ মাগরিবের সময় হয়ে যাওয়ার পর আমার ঘরে আসলো এবং ইফতারও করলো, তাহলে এই যে মেহমান, এই মেহমানের জাকাতের ফিতরা আমার উপর ওয়াজিব হবে না। এক্ষেত্রে আয়াতুল্লাহ সিস্তানির অভিমত, মেহমান যদি গৃহস্বামীর নানখোর পোষ্য বলে গণ্য হয় সতর্কতা অনুযায়ী, তো মেহমানের ফিতরার জাকাত গৃহস্বামীর উপর ওয়াজিব হবে। আর যদি তা না হয়, অর্থাৎ ওই মেহমান গৃহস্বামীর নানখোর বা পোষ্য বলে গণ্য না হয়, তাহলে মেহমানের ফিতরার জাকাত গৃহস্বামীর উপর ওয়াজিব হবে না। যে ব্যক্তিকে কোনো ব্যক্তি ঈদুল ফিতরের রাতে ইফতারের দাওয়াত করে, সে তার নানখোর বলে গণ্য হবে না, অর্থাৎ পোষ্য বলে গণ্য হবে না, তার ভরণ পোষণ তার উপর ন্যস্ত এই কথা নানখোর বলে গণ্য হবে না এবং তার ফিতরার জাকাত গৃহস্বামীর উপর ওয়াজিব হবে না। পরবর্তী মাসালা, যদি সূর্যাস্তের আগে কোনো শিশু বালেগ হয়, বয়ঃপ্রাপ্ত হয়, অথবা পাগল যদি আকেল বিচার বুদ্ধির অধিকারী অর্থাৎ সুস্থ মস্তিষ্ক হয়, অথবা ফকির অর্থাৎ দরিদ্র গরিব ব্যক্তি যদি সচ্ছল বা জ্ঞানী হয়, যদি ফিতরার জাকাত ওয়াজিব হওয়ার শর্তাবলী তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে সে অবশ্যই ফিতরার জাকাত দেবে। পরবর্তী আরেকটি মাসালা,
যে ব্যক্তির ফিতরার জাকাত অন্য ব্যক্তিকে অবশ্যই দিতে হবে, তার নিজের উপর ফিতরার জাকাত দেওয়া তার উপর ওয়াজিব নয়। অর্থাৎ এক ব্যক্তিকে আমি ভরণ পোষণ দেই এবং এই কারণে ওই ব্যক্তির জাকাত আমার উপর ওয়াজিব হয়েছে। এখন ওই ব্যক্তি যার ভরণ পোষণ আমি দেই তার উপর কি তার নিজের জাকাতে ফিতরা দেওয়া ওয়াজিব হবে? না, এটা ওয়াজিব না, আমার উপর ওয়াজিব হবে। মানে যে ওই ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, ভরণ পোষণ খরচ দিতেছে, তার উপর তার জাকাতের ফিতরার ওয়াজিব হবে। পরবর্তী মাসালা, যে ব্যক্তি সাইয়েদ নয় সে সাইয়েদকে ফিতরা দিতে পারে না। এমনকি কোনো সাইয়েদ যদি তার নানখোর অর্থাৎ তার ভরণ পোষণাধীন হয়, তাহলেও সে ভরণ পোষণাধীন সাইয়েদের ফিতরা অন্য কোনো সাইয়েদকে দিতে পারবে না। পরবর্তী মাসালা, যে শিশু মা অথবা দায়ের দুগ্ধ পান করে সেই শিশুর ফিতরার জাকাত ওই ব্যক্তির উপর যে ওই শিশুর মায়ের অথবা দায়ের খরচ বহন করছে। তবে যদি শিশুর মা অথবা দাই শিশুর সম্পদ থেকে নিজের খরচ নিয়ে নেয়, তাহলে ওই শিশুর জাকাত কারো উপর ওয়াজিব নয়। পরবর্তী মাসালা, যদি কোনো ব্যক্তি নিজ পরিবারের সদস্যদের খরচ হারাম সম্পদ থেকে দিচ্ছে, তবুও সে যেন অবশ্যই তাদের ফিতরার জাকাত হালাল মাল অর্থাৎ হালাল সম্পদ থেকে দেয়। একটা ব্যক্তির সব সম্পদ কিন্তু হারাম না, কিছু সম্পদ হতে পারে হালাল এবং কিছু সম্পদ হতে পারে হারাম, যেমন ঘুষ, উৎকোচ বা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ, আর কিছু সম্পদ সে যেমন বৈধ উপায়ে অর্জন করেছে। তাহলে ওই ব্যক্তি যে তার পরিবারের খরচপত্র তার হারাম সম্পদ থেকে, যেমন উৎকোচ গ্রহণ করেছে, ঘুষ নিয়েছে, সেইখান থেকে সে মানে দিচ্ছে, এমত অবস্থায় জাকাত ফিতরা তার উপর ওয়াজিব হয়েছে। এখন সে কি করবে? কোন সম্পদ থেকে দেবে? সে কি হারাম সম্পদ থেকে দেবে না তার হালাল সম্পদ থেকে দেবে? তাকে অবশ্যই তার হালাল সম্পদ থেকে জাকাতের ফিতরা দিতে হবে। পরবর্তী মাসালা, যদি কেউ কোনো ব্যক্তিকে আজির অর্থাৎ কাজের জন্য ভাড়া করে এবং শর্ত করে যে সে তার খরচপাতি দেবে, সে যদি তার শর্তানুযায়ী কাজ করে এবং তার নানখোর বা পোষ্য ভরণ পোষণাধীন বলে গণ্য হয়, তাহলে সে অবশ্যই তার অর্থাৎ ওই আজির বা ভাড়ায় নেওয়া কর্মী বা শ্রমিকের ফিতরার জাকাত দেবে। এবং যদি শর্ত করে যে সে তার খরচের কিছু অংশ বহন করবে এবং উদাহরণস্বরূপ তার খরচের জন্য কিছু অর্থ যদি সে দেয়, তাহলে ফিতরার জাকাত তার উপর ওয়াজিব হবে না। পরবর্তী মাসালা, যদি কোনো ব্যক্তি ঈদুল ফিতরের রাতের সূর্যাস্তের পর মৃত্যুবরণ করে, অর্থাৎ শারঈ মাগরিবের পর আজান হয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করে, তাহলে তার এবং তার পরিবারের সদস্যদের ফিতরা তার সম্পত্তি থেকে দিতে হবে। তবে সে যদি শারঈ মাগরিবের আগে মারা যায়, তার ও তার পরিবারের ফিতরা তার মাল ও সম্পদ থেকে দেওয়া ওয়াজিব হবে না। পরবর্তী মাসালা, জাকাতের মাল ব্যয়ের যে 8টি খাতের কথা রিসালা বা তৌজিহুল মসলা মাসাইলের বইতে উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি খাতে ফিতরার জাকাত ব্যয় করা হলে তা যথেষ্ট হবে, অর্থাৎ ওয়াজিব ফরজের দায়িত্ব থেকে মুক্ত হবে এবং কোনো কিছু তার জিম্মায় থাকবে না। তবে মুস্তাহাব সতর্কতা বা এহতিয়াত হচ্ছে ফিতরার জাকাত কেবল শিয়া ফকিরদেরকে দেওয়া। এক্ষেত্রে আয়াতুল্লাহ সিস্তানি বলতেছেন, ওয়াজিব সতর্কতা অনুযায়ী ফিতরার জাকাত কেবল শিয়া ফকিরদেরকেই দিতে হবে, যাদের মধ্যে জাকাতের মাল গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের শর্তাবলী যেগুলো পূর্বে উল্লেখ করা হয়েছে সেগুলো বিদ্যমান। আর যদি জাকাতদাতার শহরে শিয়া ফকিরদের কেউ বিদ্যমান না থাকে, তাহলে সে অন্যান্য মুসলমান ফকিরকে তা দিতে পারবে। তবে কোনোভাবেই যেন নাসিবি ফকিরকে অর্থাৎ আহলে বাইতের শত্রু এই ধরনের ফকিরদেরকে ফিতরার জাকাত দেওয়া যাবে না। পরবর্তী মাসালা, যে ফকিরকে ফিতরা দেওয়া হয় তার আদেল অর্থাৎ ন্যায়পরায়ণ হওয়ার প্রয়োজন নেই। তবে ওয়াজিব সতর্কতা হচ্ছে যে মদ্যপানকারীকে এবং যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে তাকে ফিতরার জাকাত না দেওয়া। আর এক্ষেত্রে আয়াতুল্লাহ সিস্তানির অভিমত, ওয়াজিব সতর্কতা হচ্ছে যে মদ্যপানকারীকে
বেনামাজিকে অর্থাৎ যে নামাজ পড়ে না তাকে এবং যে প্রকাশ্যে পাপ গুনাহ করে তাকে ফিতরার জাকাত না দেওয়া। পরবর্তী মাসালা, যে ব্যক্তি ফিতরার জাকাত পাপ ও গুনাহে ব্যয় করে তাকে ফিতরা দেওয়া অনুচিত। পরবর্তী মাসালা, ওয়াজিব সতর্কতা হচ্ছে যে এক ফকিরকে তার বাৎসরিক খরচের বেশি এবং এক সা যা প্রায় 3 কিলোগ্রাম তার চেয়ে কম ফিতরার জাকাত না দেওয়া। আয়াতুল্লাহ সিস্তানির অভিমত, মুস্তাহাব সতর্কতা হচ্ছে যে একজন ফকিরকে এক সার কম ফিতরা না দেওয়া, তবে যেসব ফকির জড়ো ও সমবেত হয়েছে ফিতরার জাকাত নেওয়ার জন্য তাদের সবাইকে ফিতরার জাকাত দেওয়া সম্ভবপর না হওয়ার ক্ষেত্র ব্যতীত, তাহলে সেক্ষেত্রে সবাই যাতে ফিতরা পায় সেজন্য প্রত্যেক ফকিরকে অর্থাৎ জন প্রতি এক সার কম দেওয়া যাবে। কিন্তু এত ব্যতীত অন্য ক্ষেত্রে একজন ফকিরকে এক সার বেশি দেওয়া হলে তাতে কোনো সমস্যা নেই। পরবর্তী মাসালা, অর্ধেক সা এক জিনিস থেকে যেমন গম থেকে এবং বাকি অর্ধেক সা অন্য এক জিনিস থেকে যেমন জব থেকে কেউ দিতে পারবে না। এমনকি তা ফিতরার জাকাতের মূল্যের উদ্দেশ্যেও প্রদান করলে তাতে সমস্যা আছে, বরং তা যথেষ্ট ও পর্যাপ্ত নয়। পরবর্তী মাসালা, ফিতরার জাকাত দেওয়ার ক্ষেত্রে দরিদ্র গরিব আত্মীয়দেরকে, অতঃপর দরিদ্র প্রতিবেশীদেরকে, অতঃপর দরিদ্র আলেম উলামাকে অন্য ফকির দরিদ্রদের উপর প্রাধান্য দেওয়া মুস্তাহাব। যদি কোনো একদিক থেকে অন্যদের শ্রেষ্ঠত্ব থেকে থাকে তাহলে ফিতরার জাকাত পাওয়ার ক্ষেত্রে তাদের প্রাধান্য দেওয়া মুস্তাহাব। এক্ষেত্রে আয়াতুল্লাহ সিস্তানি অভিমত, জাকাতের ফিতরা প্রদানের ক্ষেত্রে নিজের দরিদ্র আত্মীয় স্বজনদেরকে এবং দরিদ্র প্রতিবেশীদেরকে অন্যদের ওপর প্রাধান্য দেওয়া মুস্তাহাব, আর দ্বীনি আলেমদেরকে ও ধার্মিক অর্থাৎ ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে অন্যদের ওপর প্রাধান্য দেওয়াও সঙ্গত ও যথোপযুক্ত। পরবর্তী মাসালা, যদি কোনো ব্যক্তি বলে আমি ফকির বা দরিদ্র তাহলে তার এই কথার ভিত্তিতে ফিতরা দেওয়া যাবে না, তবে তার কথায় যদি ইতমিনান পাওয়া যায় অর্থাৎ নিশ্চিত হওয়া যায় অথবা তার বাহ্যিক অবস্থা থেকে ধারণা অর্জিত হয় যে সে দরিদ্র অথবা ফিতরার জাকাত দাতা জানে যে এই ফিতরার জাকাত গ্রহীতা পূর্বে ফকির ছিল, তাহলে এই 3 ক্ষেত্র ব্যতীত অর্থাৎ এই 3 ক্ষেত্রে তাকে ফিতরা দেওয়া যাবে। তার পরবর্তী মাসালা, ফিতরার জাকাত প্রদানকারীকে অবশ্যই মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে অর্থাৎ কাসদে কুরবাত মহান আল্লাহর আদেশ ও ফরমান পালনের জন্য ফিতরার জাকাত দিতে হবে এবং যখন সে তা প্রদান করবে তখন সে ফিতরা দেওয়া নিয়ত বা সংকল্প করবে। আয়াতুল্লাহ সিস্তানির অভিমত, মহান আল্লাহর নিকটে বিনয়ানত হওয়া অর্থাৎ তাজাল্লুল অর্থাৎ নিজেকে খাটো হীন নিচু অপদস্থ করে উপস্থাপন করার জন্য ফিতরার জাকাত প্রদান করতে হবে। পরবর্তী মাসালা, রমজান মাসের আগে যদি ফিতরা দেওয়া হয় তাহলে তা সহি ও সঠিক ও শুদ্ধ হবে না এবং ওয়াজিব সতর্কতা হচ্ছে যে রমজান মাসেও ফিতরা না দেওয়া। তবে রমজান মাসের আগে অথবা রমজান মাসে যদি ফিতরার জাকাত প্রদানকারী ফকিরকে কর্জ বা ধার দেয় এবং এরপর ফিতরার জাকাত দাতা এরপর তার উপর ফিতরার জাকাত ওয়াজিব হলে সে তার পাওনা ফিতরা বাবদ হিসাব করতে পারবে এবং এতে কোনো বাধা নেই। আয়াতুল্লাহ সিস্তানি অভিমত, এক্ষেত্রে বেহতর বা উত্তম হচ্ছে রমজান মাসেও ফিতরা না দেওয়া। রমজান মাসের আগে ফিতরার জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে অর্থাৎ মুস্তাহিককে যদি সে ফিতরার জাকাত দাতা কর্জ বা ধার দেয় তাহলে সে যখন তার উপর ফিতরা ওয়াজিব হবে তখন সে ওই কর্জ বা তার পাওনা টাকা অর্থ সে ফিতরা বাবদ হিসাব করবে যেমন এটা একটু আলোচনা করা দরকার। যেমন একজন দরিদ্র ব্যক্তিকে আমি 1 সা পরিমাণ খাবার বা এর টাকা আমি দিলাম তাকে ধার বা কর্জ হিসেবে রমজান মাসের আগে অথবা রমজান মাসে আমি দিলাম তাকে। এখন আমি এটাকে ওই সময় ফিতরার নিয়তে আমি দিতে পারবো না বা ফিতরা হিসেবে আমি দিতে পারবো না, কারণ তখন ফিতরা ওয়াজিব হয়নি। ওয়াজিব হওয়ার আগে কিভাবে আমি সেই জিনিসটা নিয়ত করব, তাই না? কিন্তু যখন ফিতরা ওয়াজিব হয় অর্থাৎ
ঈদুল ফিতরের রাতে শারঈ মাগরিবের সময় ফিতরা ওয়াজিব হয়। তখন ওই সময়ে আমি কি করতে পারি, তখন আমি যে পরিমাণ কর্জ আমি দিয়েছিলাম, তাকে একসা দিয়েছিলাম ওই ফকির ব্যক্তিকে, সেটাকে আমার সেই পাওনাটাকে আমি ফিতরা বাবদ হিসাব করতে পারি তখন। পরবর্তী মাসালা, যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ পড়বে ওয়াজিব সতর্কতা অনুযায়ী সে অবশ্যই ঈদের নামাজের আগেই ফিতরা দেবে। আর যদি সে ঈদের নামাজ না পড়ে তাহলে সে ঈদের দিবসের জোহরের ওয়াক্ত পর্যন্ত ফিতরা দেওয়া বিলম্ব করতে পারে। পরবর্তী মাসালা, ফিতরার নিয়তে যদি কেউ কিছু পরিমাণ সম্পদ আলাদা করে রাখে এবং ঈদুল ফিতরের দিবসের জোহর পর্যন্ত তা যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে প্রদান না করে তাহলে ওয়াজিব সতর্কতা হচ্ছে যে যখনই সে তা প্রদান করবে অর্থাৎ দেবে, তখন সে ফিতরার নিয়ত করবে। আয়াতুল্লাহ সিস্তানির অভিমত, ফিতরার নিয়তে যদি কেউ তার কিছু পরিমাণ সম্পদ আলাদা ও পৃথক করে রাখে এবং ঈদুল ফিতরের দিবসে জোহরের ওয়াক্ত পর্যন্ত তা যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে না দেয় তাহলে যখনই সে তা দেবে তখন সে ফিতরার নিয়ত করবে। ফিতরার দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যদি বিজ্ঞজনোচিত উদ্দেশ্যের কারণে হয়ে থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি ফিতরার জাকাত গ্রহীতা, উপযুক্ত জাকাত গ্রহীতাকে আমি খুঁজে পেলাম না, আছে, বিদ্যমান আছে, কিন্তু আমি পেলাম না তাকে, কিন্তু পরে তাকে পাওয়া গেল, সেই কারণে আমি কি করলাম, ফিতরার জাকাত দিতে বিলম্ব করলাম, কিন্তু আমি আগেই সেটাকে আলাদা করে রেখেছি, পৃথক করে রেখেছি। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, যখনই আমি ওই উপযুক্ত ব্যক্তিকে ফিতরা দেব তখন ফিতরার নিয়ত করব। পরবর্তী মাসালা, যখন ফিতরার জাকাত দেওয়া ওয়াজিব তখন যদি কেউ ফিতরা না দেয় এবং সম্পদ থেকেও ফিতরা আলাদা করে না রাখে তাহলে ওয়াজিব সতর্কতা হচ্ছে যে সে পরে আদা ও কাজার নিয়ত করা ব্যতি রেখেই ফিতরার জাকাত প্রদান করবে। এই অবস্থাতে কী হবে, সে না আদায় করছি এটাও বলতে পারবে না, আবার কাজাও করছি এ কথাও বলতে পারবে না, তাকে মানে করতে হবে, আদায় এবং কাজার নিয়ত ছাড়াই আমার জিম্মায় যা আছে আর কি, যে দায়িত্বে যা আছে সেই নিয়তে তাকে ফিতরার জাকাত প্রদান করতে হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।